আজকে আমি আপনাদেরকে এই শিপের রিভিউটি দিব। এই শিপটিতে ওঠার জন্য আমি অপেক্ষা করতেছি, কারণ এই শিপটি এখন মাত্র গাড়ি আসলো। এই মাত্র দেখতেছেন শিপ থেকে মানুষ সকল এবং গাড়ি সব কিছু নামতে আছে। এরা নামলে টুকুর করে আমরাও উঠে যাব এবং এখানে দেখতেছেন অনেক যাত্রী রয়েছে এই শিপে ওঠার জন্য, তারা সবাই অপেক্ষা করতেছে। দেখতেছেন বিভিন্ন দেশের টুরিস্ট এখানে রয়েছে, এরা সবাই আজকে এই শিপে তো উঠবে। তো অলরেডি আমি চলে আসলাম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অলরেডি আমি চলে আসলাম শিপের মধ্যে। এখন আমি আপনাদেরকে শিপের মধ্যে সব কিছু দেখাবো একদম বিমানের মতন, তাই আমি এটার নাম দিয়েছি বিমান। বিমানের মধ্যে অবিকল যেমন থাকে, এখানে এ টু জেড সব কিছু সেম টু সেম সব কিছু বিমানের মতনই। দেখতেছেন এখানে সিট অনেকে আছে, এখানে বসে আছে এবং কি এখানে যে পরিবেশটা একদম বিমানের মতন, কারণ নিজের একটু ভিডিও না নিলে কি হয়, এত সুন্দর একটা বিমান তা আবার নদীতে চলে। তো অনেকে বইবস্তু নিয়ে ব্যস্ত। তারপর আমি এখানে দেখতেছেন আপনাদেরকে একটা রেস্টুরেন্টে দেখালাম। এই রেস্টুরেন্টে কি কি রয়েছে এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এই রেস্টুরেন্টে পিজা, বার্গার, স্যান্ডউইচ হইতে ইত্যাদিতে সব কিছু রয়েছে। এখানে আরও রয়েছে মদের বোতল এবং বিয়ার হইতে ঠান্ডা কোলা হইতে সব কিছু এখানে রয়েছে। তো এরপরে আমি একটু যাব একটু অন্যদিকে গিয়ে আমি আপনাদেরকে একটু বাইর সাইডের আরও কী কী রয়েছে সেটা দেখাবো, কারণ এটা অনেক বড় একটি বিমান, কারণ নদীতে চলে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এইখানে একটা এরিয়া, কারণ এই এরিয়াগুলো অনেক ভাগে ভাগ করা এ বি সি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লিফটের, এখানে যারাদের হাঁটতে চলতে কষ্ট হয় তারা এই লিফটটা ব্যবহার করে। তারপরে একটু উপরে উঠলে আরেকটা বিএফি এরিয়া, এখানে দেখতেছেন বেবি সেন্স, এখানে অলরেডি বাচ্চা মানুষের খেলনা টেলনা সব কিছু এখানে ইত্যাদি রয়েছে। এখানটা হচ্ছে গিয়ে একটা ভিআইপি এরিয়া, সব কিছুই এখানে ভিআইপি। তো এখন আমি অলরেডি চলে যাচ্ছি একটু সামনে গিয়ে আমি আপনাদেরকে এই দেশের কিছু পুরাতন ঐতিহ্য জিনিস দেখাবো, যেমন জগ মগ বদনা হইতে কলসি হইতে সব কিছু এখানে দিয়ে রাখছে। এই দেশের এগুলো হচ্ছে কি একদম প্রাকৃতিক দৃশ্য, কারণ এই দেশের প্রাচীন কাল থেকে এরা ওই দেশের ঐতিহ্য এগুলো ধরে রাখছে, এই জন্য এগুলো সব কিছু এখানে সাজিয়ে রেখেছে। মুক্তি হইতে এ টু জেড সব কিছু দেখতে আসেন। আরেকটি মুক্তি, এখানে আমি এ টু জেড সব কিছু একটু দেখাচ্ছি। শিপটার ভিতরে কি কি দৃশ্য অনেক ভিআইপি ভাবে সাজিয়ে রাখছে, কারণ এগুলো অনেক আগের যুগের পুরানো স্মৃতি এরা ধরে রেখেছে। তো গাইস এখানে দেখতেছেন আরো কতগুলো মুক্তি এখানে দিয়ে রাখছে। এমন একটা ভিআইপি জায়গার মধ্যে এসব মুক্তি দেওয়াটার কি ছিল, এখানে ফুল টুল দিতে অনেকটা ভালো লাগতো। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে একটু আমার নিজের একটু ভিডিও দেখাচ্ছি, কারণ এদের সাথে নিজের ভিডিও না নিলে কি হয়। এরপরে যদি আমি শিপটা একটু ঘুরে দেখাই, কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে গিয়ে রাতের পরিবেশ। আর এখন যাত্রী কিন্তু অনেক কম হয়ে গেছে। আর সিটটা দেখতে পাচ্ছেন একদম বিমানের মতন, খানা বানা রাখে এখানে সব কিছু খাওয়া যায়। সিটগুলো অনেক ভিআইপি। তারপর আমি চলে যাচ্ছি খানা আনতে, যেহেতু খানা খাওয়ার ব্যবস্থা আছে। তারপর আমি নিয়ে আসলাম সুন্দর একটি খাবার, যে খাবারে রয়েছে অনেক ভিটামিন। তারপরে নিয়ে আসলাম আর একটি পিজার সাথে নিয়ে আসলাম কেক এবং আরেকটা হচ্ছে কি, এটা হচ্ছে মিষ্টি জাতীয় দই বলতে পারেন। তো যাই হোক, এগুলো আমি নিলাম। এখন বসে এগুলো খেয়ে দেখতেছি যে এগুলো টেস্ট কেমন। সবথেকে থেকে টেস্ট হচ্ছে গিয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমার জানলার পাশে হচ্ছে গিয়ে সাগরটা দেখা যায়। ভিডিওতে কিন্তু আসলে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে একটু বাহিরটা একটু অনেকটা গোলা না, আসলে বোটটা অনেক স্পিডে চলে, এই জন্য পানি এসে জানলাটা অনেক গোলা হয়ে গিয়েছে। তো গাইস যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ, জয় বাংলাদেশ। এখন আমি আপনাদেরকে এই মিষ্টিটা একটু দেখাবো, কারণ এটা একদম দইয়ের মতন, উপরে বাদামে এই হালুয়া একটু বকর চক্কর দিয়া 70 টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে, যা বলার মতো নয়। কিন্তু এটা একটু অন্যরকম টেস্ট এই খাবারটার ভিতরে। এই খাবারটা বাইরে যদি কিনতাম 2 ইউরো, কারণ এখানে মনে হয় সম্ভবত 3.5 ইউরো আমার কাছ থেকে নিয়েছে। সেটা কোনো বড় বিষয় না, এটা হচ্ছে কি ভিআইপি জায়গায় একটু ভিআইপি টাকা দিয়ে কিনতেই হয়। তো এরপরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে কত কিছু রয়েছে, এটার উপরে বাদাম হইতে কিশমিশ হইতে সব। তো যাই হোক, আমি খানাটা খেতেছি, অনেক টেস্ট লাগলো। অলরেডি আমার খানা দানা একদম প্রায় শেষ, কারণত এখন আমি একটু পানি অবশ্যই আমার আগে থেকে আছে, কারণ এখান থেকে পানি অনেক রেট বেশি, এই জন্য আমার ব্যাগের পাশে একটা পানি এনেছে। তো অলরেডি আমি পানিটা একটু খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপরে আপনাদের সাথে আবার গল্প শুরু করতেছি।
খাওয়া দাওয়া শেষ, এখন একটু বাইরে যেয়ে একটু হাঁটাহাঁটি করা ভালো। খাওয়ার পরে হাঁটাহাঁটি করলে শরীরের স্বাস্থ্য অনেক ভালো থাকে, শরীরও ভালো থাকে। তার জন্য আমি একটু চলে আসলাম গিয়ে বাইরের বারিন্দায়। আমি এখন আপনাদেরকে পিছনের ভিউটা একটু দেখাবো, যেহেতু এই শিপটা কত স্পিডে চলতেছে। যদি আপনারা পিছনে পানির গতিটা দেখতে পারেন তাহলে বুঝতে পারছেন। এখানে দাঁড়ায় নিজের একটু ফিলিংস নিচ্ছি বাতাসের সাথে, কারণ আমার চুলটি কোকড়া চুলের মতন হয়ে গেছে। আর এখানের পানিটা এতটা পরিষ্কার যা বলার মতো নয়। যদি আপনারা একটু ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, পানিটা এত পরিষ্কার আর শিপটা এত স্পিডে যায় যা অন্যরকম একটা ফিলিং দেয়। কারণ বাইরে এতটা ঠান্ডা নাই। দেখতেছেন পিছনে এক আন্টি কোনো কাপড় টাপড় কিছু করে না, এদেরকে আল্লাহ হেদায়েত দান করে। তো দেখতে পাচ্ছেন শিপটা কতটা স্পিডে চলে। যদি আপনার পানির গতিটা একটু দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কতটা স্পিডে শিপটা যাইতে আছে। কিন্তু শিপটার ভিতরে ঢুকলে মনে হচ্ছে যে আমি একদম বিমানে আছি, শিপে নয়। এরপরে যাই হোক, আমি আপনাদেরকে আবার একটু ভিতরে যাচ্ছি। ভিতরে গিয়ে আমি একটু দোতলায় যাচ্ছি। দোতলাতে গিয়ে আরটু সুন্দর মতন ভিউটা নিচ্ছে, কারণ দোতলা থেকে স্পষ্টভাবে বাইরের সাগর এবং বাইরে কী কী রয়েছে সব কিছুর দৃশ্যগুলো একদম ভালো মতন দেখা যায়। এখান থেকে যদি একটু নিচনে দেখি মনে হচ্ছে যে নদীগুলো কাইটা তারপরে শিপটা চলতে আসে। যেখান থেকে আসছে সেখান থেকে দাগ পড়ে যাচ্ছে। তারপর দেখতেছেন সবাই সেলফি নিয়ে ব্যস্ত, কেউ খানা নিয়ে ব্যস্ত। তারপরে দেখতেছেন সাগরের চারপাশে রয়েছে পাহাড় পর্বত, কত সুন্দর একটি জায়গা। আর এই জায়গায় বসে নিজে একটু ভিডিও করানোর মজাটাই হচ্ছে গিয়া অন্যরকম। ওয়াও, এত সুন্দর রিল্যাক্স। কারণ রিল্যাক্সের আর আনন্দের কথা কি বলবো, কিরণ অনেক টাকা, বাংলা 10,000 টাকা আমার কাছ থেকে টিকিটের টাকা নিয়েছে। তাই ভিডিও যদি না করি তাহলে কি হয়, আপনাদের মাঝে অবশ্যই তো শেয়ার করা লাগবে। কারণ বাংলা 10,000 টাকা বলে কথা, 10,000 টাকা কোনো বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে গিয়ে এই শিপের মধ্যে উঠে পরিবেশটা এত সুন্দর লাগছে, এত ভিআইপি লাগছে, মনে হচ্ছে যে আমি একদম বিমানের ভিতরে আছি। তো এরপর আমি চলে যাব একদম নিচে গিয়ে আপনাদেরকে আবার দোতলা থেকে একটু দেখাবো, কারণ দোতলা নিচতলা একদম সব কিছু সেম। আমি এখানে আবার বলে দিচ্ছি, দোতলা উপরতলা এই দোতলা এবং নিচতলা সবগুলো হচ্ছে গিয়ে মানুষের বসার জন্য সিট, একদম বিমানের মতন। এটা দেখতেছেন একদম ভিআইপি এরিয়া। তারপরে আমাকে লেডিসটা ডাক দিয়ে বলল, হ্যালো স্যার, এখানে ভিডিও করা অ্যালাউড নাই। তারপর আমি বললাম ঠিক আছে, আমি ডিলিট করে দেবনি। তারপরে একটু কোনোরকম একটু উপরে ভিডিও নিয়ে তারপরে আমি আর কি করব, যেহেতু আমাকে বাধা দিয়েছে এখানে ভিডিও করার অ্যালাউড নাই। আর এই শিপে কারোর সাথে আড্ডা মারা হয় না, কাই একজন পাকিস্তানি ভাই মিললো, তার সাথে কি একটু কতক্ষণ আড্ডা মারি, ভালো লাগবে। এখন আমি তার সাথে পরিচয় করে দিব। তো ভাই, আপনার নাম কি है? मेरा नाम राना सोहेल। उसका नाम है राना है। आप पाकिस्तान से? हाँ, मैं पाकिस्तान से हूँ, नरवल लाहौर से। इधर कितना साल हो गया? मुझे इधर 13 साल हो गया। 13 बरस हुए शादीशुदा है आप? नहीं, शादी नहीं किया। अभी तक शादी नहीं किया? अभी तक शादी नहीं किया। अभी इटली गया, स्पेन गया, पुर्तगाल गया, नीदरलैंड गया, एम्स्टर्डम गया, फ्रांस, पेरिस गया। अब उधर सब घूमा। अब पाकिस्तान जाएगा इंशाल्लाह दिसंबर में, फिर शादी करेगा। ट्रैवल से कहाँ से शुरू कर में कयटा देश আর পুরোপুরি শেষ? बहुत पसंद करता हूँ मैं ट्रैवल करना। मैं हर वीक कहीं ना कहीं जाता हूँ, हर मंथ घूमने के लिए। मैं ट्रैवल आई लाइक टू मच ब्रो। ट्रैवल करने से इंसान हैप्पी रहता है, खुश रहता है, और लाइफ के अंदर जितनी भी परेशानी है ना, आप जब घूमते एंजॉय करता है, वो आपकी परेशानी ऑटोमेटिकली खत्म हो जाती है। आपको एक नया फ्रेशमेंट मिलता है, नया दुनिया देखने को मिलता है। और मैं तो यही कहूँगा, आप भी घूमें, एंजॉय करें। एंजॉय करना अच्छा है, सेहत के लिए सबसे अच्छा आपको एंजॉय करना चाहिए। पैसा कौन देगा? पैसा कमाओ, एंजॉय करो, बस हम तो ये बोलते हैं, फिर बात एंजॉय करो। पैसा चाहिए, पैसा अल्लाह देगा। হ্যাঁ, ওই पैसा अल्लाह देगा। আজকে শিপটার ভিতরে আমাদের কোনো বাংলাদেশে একজনও পাইলাম না। পাকিস্তানের বলতে তারে পাইছিলাম, আর একটা লোক পাইছিলাম যে মানে অনেক ভালো। क्या नाम बोला आपको? राना सोहेल। हाँ, राना सोहेल। बांग्लादेश का वो मिल जाता है। हाँ, राना भी है, सोहेल भी है, बांग्लादेश। हाँ, ऐसा है ना, मुसलमान नाम है ना सोहेल, तो राना कास्ट है, राजपूत। यार, ये অনেক
ভালোই মানুষ, কথাবার্তা অনেক ভালো, May I have your ব্যবহার attention, অনেক please? ভালো। Mr. Harrison Robinson. I বসে repeat, Mr. ভিডিওটা Harrison Robinson is kindly ठीक है, requested सबको हाय बोलने के। हाय सबको बहुत बहुत मेरा सलाम, शुक्रिया। हमारा यूट्यूब चैनल देखते रहिए, अपनी दुआओं में हमें भी याद रखिए। अल्लाह हाफिज। आप बांग्ला बोल सकते हैं मेरे साथ? हाँ, কেমন আছো? क्या मन आसो। इसका